দ্য বেড বাই অ্যান্টন চেকভ পরবর্তী অংশ। দেখো, এতদূর পর্যন্ত আমরা দেখেছি 15 বছর আগে একজন ওল্ড ব্যাংকার এবং একজন ইয়াং লয়ারের একটা মানুষের পক্ষে ঠিক কোন শাস্তিটা উপযুক্ত হবে, ক্যাপিটাল পানিশমেন্ট নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট, এই নিয়ে একটা বাজি ধরা হয়েছিল, যাতে কিনা 15 বছর সেই ইয়াং লয়ার একটি বন্দিকালীন জীবন কাটাতে রাজি হয়েছিল এবং পরিবর্তে সে 2 মিলিয়ন রুবেল পাবে। তো যথারীতি আমরা বন্দিকালীন অবস্থায় সে কিভাবে কাটিয়েছে সেটা দেখেছি, কিন্তু যখন বন্দি দশা শেষ হতে যাচ্ছে তখন সেই ব্যাংকার যে কিনা ওই 2 মিলিয়ন দেবে তার মত পরিবর্তন হতে থাকে আমরা দেখেছি, কারণ তার অবস্থার আগের মতো নেই। 2 মিলিয়ন তার কাছে খুব বেশি মনে হচ্ছে, এই টাকাটা দিয়ে ফেললে সে সর্বশান্ত হয়ে যাবে, তার আর কিছুই বাঁচবে না, তার অবস্থার আগের মতো নেই। তাই সে মনে মনে ঠিক করলো যে সে ওই ইয়াং লয়ারকে যদি মেরে ফেলে বা হত্যা করে তাহলে আর এই টাকাটা তাকে দিতে হবে না, সে বেঁচে যাবে। এই প্ল্যান করে সেই ইয়াং লয়ার যে রুমের মধ্যে বন্দি আছে সেই দিকে অগ্রসর হলো এবং সেখানে পৌঁছে সে প্রথমে অবজার্ভ করলো ইয়াং লয়ারকে, তারপরে সে সেই দরজার শিল ভেঙে ভেতরে ঢুকলো এবং সে দেখতে পেল সেই ইয়াং লয়ার টেবিলের উপরে মাথা ঝুঁকিয়ে বসে রয়েছে এবং তার সামনে একটি কাগজের টুকরো পড়ে আছে যার উপরে কিছু লেখা রয়েছে। এরপরে দেখো, পুয়ার ডেভিল থট দ্য ব্যাংকার, সে ব্যাংকার তাকে দেখে ভাবলো, ইস বেচারা, হি ইজ অ্যাসলিপ অ্যান্ড প্রবাবলি সিইং মিলিয়নস ইন হিজ ড্রিম, সে তো ঘুমিয়ে পড়েছে, অ্যান্ড প্রবাবলি সিইং মিলিয়নস ইন হিজ ড্রিম, এবং স্বপ্নে হয়তো সে লক্ষ লক্ষ টাকা দেখছে। দেখো, যার চিন্তা ভাবনা যেরকম সে ঠিক সেভাবেই ভাববে। এখানে ইয়াং লয়ার কি কি করেছিল আমরা দেখতে পেয়েছি, এবং ওল্ড ব্যাংকার যখন রুমে ঢুকে তাকে দেখলো ঘুমন্ত অবস্থায়, সে ভাবলো ঘুমোচ্ছে এবং এই যে কালকে শর্ত পূরণ হবে এবং সে যে 2 মিলিয়ন পাবে সেটারই স্বপ্ন দেখছে হয়তো। বেচারা বেকার স্বপ্ন দেখছে, কারণ সে তো মনে মনে তাকে হত্যা করার ফন্দি করে ওখানে উপস্থিত হয়েছে। ইস বেচারা ঘুমিয়ে পড়েছে এবং স্বপ্নে হয়তো কালকে 2 মিলিয়ন যে পাবে সেটারই স্বপ্ন দেখছে। I have only to take and throw this half dead thing on bed, smother him a moment with the pillow, and the most careful examination will find no trace of unnatural death. So I have only to take and throw this half dead thing. half dead কেন বলেছে, কারণ তার শরীরের যা অবস্থা, এতটাই ক্ষীণ, এতটাই রোগা পাতলা কঙ্কালসার সে হয়ে গেছে, তাকে দেখেই তো মনে হচ্ছে সে অর্ধমৃত। তাহলে ওল্ড ব্যাংকার ভাবছে এই অর্ধমৃত থিং বলেছে তাকে, দেখো একটা বস্তুর সাথে তুলনা করেছে, তাহলে ওল্ড ব্যাংকার বলছে এই অর্ধমৃত জিনিসটাকে আমাকে শুধু নিতে হবে এবং বেডের উপরে ছুঁড়ে দিতে হবে, তারপরে কি করব, আমি এক মুহূর্তের জন্য পিলো বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলবো, এবং এভাবে মারলে মোস্ট কেয়ারফুল এক্সামিনেশন, মানে এক্সামিনেশন মানে এরপরে যদি পুলিশ গোয়েন্দা আসে তারা এখানে ভালোভাবে পর্যবেক্ষণ করে কোনো কিছু পাবে না, নো ট্রেস, কোনো চিহ্নই পাবে না অফ অ্যান আনন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথের কোনো চিহ্নই পাবে না, ভাববে স্বাভাবিকভাবেই সে মারা গেছে, অতএব আমার উপরে কোনো সন্দেহ আসবে না। বাট ফার্স্ট লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হেয়ার, কিন্তু চলো প্রথমে পড়া যাক কি লিখেছে এই চিঠিতে। এই বলে সেই ওল্ড ব্যাংকার সেই ইয়াং লয়ারের মাথার সামনের দিকে রাখা সেই পেপারটা তুলে নিল হাতে। দ্য ব্যাংকার টুক দ্য শিট ফ্রম দ্য টেবিল অ্যান্ড রেড, তো সেই ব্যাংকার তুলে নিল সেই পেপারটা এবং পড়তে শুরু করলো। টুমরো অ্যাট 12 o'clock midnight, আগামীকাল মধ্যরাত্রে 12টার সময়, আই শ্যাল অবটেইন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা পাবো, অ্যান্ড দ্য রাইট টু মিক্স উইথ পিপল, এবং মানুষের সাথে আবার যোগাযোগ স্থাপন করার অধিকার পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই রুমটা ছেড়ে যাওয়ার আগে, অ্যান্ড সি দ্য সান, আই থিঙ্ক ইটস নেসেসারি টু সে আ ফিউ ওয়ার্ডস টু ইউ, কিন্তু এই রুমটা ছেড়ে যাওয়ার আগে, সি দ্য সান সূর্য দেখার আগে, মানে এতদিন তো সে বাইরের সূর্যোদয় দেখেনি, তাই বলছে যে এই রুমটা ছেড়ে বাইরের সূর্য দেখার আগে আমার মনে হয় এটা খুব নেসেসারি বা প্রয়োজনীয় আপনাকে কিছু কথা বলা, আপনাকে বলতে সেই ওল্ড ব্যাংকারের উদ্দেশ্যে ওই চিঠিটা লেখা ছিল। অন মাই ওন ক্লিয়ার কনসায়েন্স, আমি সম্পূর্ণ সচেতনভাবে বলছি, অ্যান্ড বিফোর গড হু সিজ মি আই ডিক্লেয়ার ইউ, তাহলে আমি সজ্ঞানে এবং ভগবানের সামনে, যেই ভগবান আমাকে দেখতে পাচ্ছে, আমি সজ্ঞানে বলছি, আই ডিক্লেয়ার আমি বলছি, টু ইউ আপনাকে, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, যে আমি ফ্রিডমকে ডেসপাইজ মানে অবজ্ঞা করা, ছোট করে দেখা, আই ডেসপাইজ ফ্রিডম, লাইফ, হেলথ অ্যান্ড অল দ্যাট ইয়োর বুকস কল দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, যে আমি এই সব কিছুকে, ফ্রিডমকে, লাইফকে, হেলথকে এবং আপনার বই যা যা কিছু আপনার বইতে ব্লেসিং বলে, এই পৃথিবীর ব্লেসিং বলে উল্লেখ আছে, সব কিছুকে আমি অবজ্ঞা করি। For 15 years I have diligently studied earthly life.
15 বছর ধরে ডিলিজেন্টলি মানে কেয়ারফুললি অধ্যবসায় মানে 15 বছর ধরে আমি খুব কঠোরভাবে পড়াশোনা করেছি আর্থলি লাইফ এই পার্থিব জীবন নিয়ে। ট্রু, আই স নাইদার দ্য আর্থ নর দ্য পিপল বাট ইন ইয়োর বুকস আই ড্র্যাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, স্যাং সংস, হান্টেড ডিয়ার অ্যান্ড ওয়াইল্ড বোয়ার ইন দ্য ফরেস্ট। কি বলেছে দেখো, ট্রু সত্যি, আই স নাইদার দ্য আর্থ আমি পৃথিবীটা দেখিনি, নর দ্য পিপল মানুষজনকেও দেখিনি, মানে এই 15 বছর ধরে আমি বাইরের জগৎ দেখিনি, মানুষজনকেও দেখিনি, কিন্তু বাট ইন ইয়োর বুকস আপনার বইতে আই ড্র্যাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন মানে আপনার দেওয়া মানে আপনি যে বইগুলো আমাকে প্রতিনিয়ত পাঠিয়েছিলেন সেই বইগুলো পড়ে আমি তার দ্বারা ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন আমি বিভিন্ন ধরনের সুগন্ধি ওয়াইন পান করেছি। মানে আমি নিজে থেকে করিনি, কিন্তু ওই বই পড়ে বইয়ের দ্বারা আমি সেই শিক্ষার দ্বারা এই সব করেছি। কি করেছি? আই ড্র্যাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন সুগন্ধি ওয়াইন পান করেছি, স্যাং সংস গান গেয়েছি, হান্টেড ডিয়ার হরিণ শিকার করেছি, ওয়াইল্ড বোয়ার ইন দ্য ফরেস্ট বোয়ার মানে শুকর এবং বন্য শুকরও জঙ্গলে আমি শিকার করেছি। লাভড উইমেন আমি মহিলাদেরকে ভালোবেসেছি, অ্যান্ড বিউটিফুল উইমেন লাইক ক্লাউডস এথ্রিয়াল ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস জিনিয়াস ভিজিটেড মি বাই নাইট অ্যান্ড হুইসপার্ড টু মি ওয়ান্ডারফুল টেলস। তাহলে আমি কি করেছি? আমি মহিলাদেরকে ভালোবেসেছি, সুন্দর সুন্দর মহিলা একদম, অ্যান্ড বিউটিফুল ওমেন এবং সুন্দর মহিলারা লাইক ক্লাউডস এথ্রিয়াল মানে হচ্ছে গগনচারী যারা হাওয়াতে উড়ে বেড়ায়, লাইক ক্লাউডস মেঘের মতো মানে এখানে পরীদের কথা বলা হয়েছে, ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস জিনিয়াস এবং আপনাদের কবিদের দ্বারা সৃষ্টি করা সেই সব জিনিয়াসগুলোকে আমি পড়েছি, তারা যেন ভিজিটেড মি আমাকে ভিজিট করেছে বাই নাইট রাত্রে, অ্যান্ড হুইসপার টু মি এবং আমার কাছে ফিসফিস করে কি এসে বলেছে? ওয়ান্ডারফুল টেলস খুব সুন্দর গল্প, হুইচ মেড মাই হেড ড্রাঙ্কেন যার ফলে আমার হেড আমার মাথা যেন মাতাল হয়ে গিয়েছে। ইন ইয়োর বুকস আপনার বইগুলোতে আই ক্লাইম্ড দ্য সামিট অফ এলব্রুজ অ্যান্ড মাউন্ট ব্ল্যাঙ্ক আপনার দেওয়া বইগুলো পড়ে আই ক্লাইম্ড দ্য সামিট মানে হচ্ছে একদম শিখর চূড়া, তো আমি যেন মাউন্ট এলব্রুজ এখানে এলব্রুজ বলতে মাউন্ট এলব্রুজ এবং মাউন্ট ব্ল্যাঙ্কের কথা বলা হয়েছে যে ওই মাউন্টগুলো আমি যেন চড়েছি আপনার বইয়ের দ্বারা, অ্যান্ড স ফ্রম দেয়ার এবং সেখান থেকে আমি কি দেখতে পেয়েছি? হাউ দ্য সান রোজ কিভাবে সূর্য উঠে, ইন দ্য মর্নিং সকালবেলায়, অ্যান্ড ইন দ্য ইভিনিং সাফিউজ দ্য স্কাই দ্য ওশিয়ান অ্যান্ড লাই মাউন্টেন রিজেস উইথ আ পার্পল গ্লো। তাহলে আপনি যে বইগুলো দিয়েছিলেন সেই বইগুলোর দ্বারা আমি মাউন্ট এলব্রুজে চড়েছি, সেখান থেকে দেখতে পেয়েছিলাম আমি সূর্যোদয় সকালবেলার, সাফিউজড মানে হচ্ছে ছড়ানো ছড়িয়ে ফেলা ঢেকে দেওয়া, এবং সন্ধ্যেবেলায় সেই সূর্য যখন অস্ত যায় যেন মনে হয় সেই সমুদ্রে সেই ওশিয়ানের মধ্যে সে নিমজ্জিত হচ্ছে, রিজেস মানে শৈলশিরা সেই শৈলশিরার পেছনে সে নিমজ্জিত হচ্ছে এবং সারা আকাশটা যেন একটা সুন্দর আভাতে ছেয়ে গেছে। এই সব কিছুই আমি আপনার বইগুলো পড়ে দেখতে পাই। আই স ফ্রম দেয়ার হাউ অ্যাবভ মি লাইটনিং গ্লিমার আমি সেখানে দাঁড়িয়ে আরো কি দেখেছি? হাউ অ্যাবভ মি কিভাবে আমার উপরে লাইটনিং গ্লিমার্ড কিভাবে আমার উপরে বিদ্যুৎ ঝলকাচ্ছিল, ক্লিভিং দ্য ক্লাউড মানে মেঘগুলোকে ভেদ করে বিভক্ত করে, আই স গ্রিন ফরেস্ট আমি সেই সবুজ ফরেস্ট দেখেছি, ফিল্ডস দেখেছি, রিভার্স দেখেছি, লেকস দেখেছি, সিটিজ দেখেছি, আই হার্ড সাইরেন সিঙ্গিং আমি সাইরেনের শব্দ পেয়েছি, অ্যান্ড দ্য প্লেইং অফ দ্য পাইপস অফ পান বলতে পান পাইপের কথা বলা হয়েছে, এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে আমি পান পাইপ বাজানোর আওয়াজ পেয়েছি। আই টাচ দ্য উইংস অফ বিউটিফুল ডেভিলসদের ডানা আমি টাচ করেছি, হু কেম ফ্লাইং টু মি যারা আমার কাছে উড়ে এসেছিল, টু স্পিক অফ গড ভগবানের কথা বলতে। ইন ইয়োর বুকস আপনার বইতে আই কাস্ট মাইসেলফ ইনটু বটমলেস অ্যাবিজ কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা, বটমলেস মানে যার কোনো শেষ নেই, অ্যাবিজ মানে হচ্ছে পাতাল মানে আমি নিজেকে নিক্ষেপ করেছি সেই পাতাল লোকে যার কোনো অন্ত নেই, ওয়ার্কড মিরাকলস আমি অনেক মিরাকল ঘটিয়েছি, বার্ন সিটিজ টু দ্য গ্রাউন্ড শহর জ্বালিয়ে ফেলেছি, পার্চড নিউ রিলিজিয়ান্স নতুন নতুন রিলিজিয়ান ছড়িয়ে ফেলেছি চারিদিকে, কঙ্কার্ড হোল কান্ট্রিজ এবং সমস্ত দেশ জয় করে নিয়েছি। মানে আপনার এই সমস্ত বই পড়ে যদিও আমি এই রুমের মধ্যে আবদ্ধ কোনো মানুষকে দেখতে পাইনি, বাইরের জগতের সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন করতে পারিনি, কিন্তু আপনার দেওয়া এই বইগুলোর দ্বারা আমি এই সমস্ত কিছু করে ফেলতে পেরেছি। ইয়োর বুকস গেভ মি উইজডম আপনার বইগুলো আপনার দেওয়া বইগুলো আমাকে জ্ঞান দিয়েছে, অল দ্যাট আনওয়্যারিং হিউম্যান থট ক্রিয়েটেড ইন দ্য সেঞ্চুরিজ অল দ্যাট সমস্ত কিছু, আনওয়্যারিং হিউম্যান থট ওয়্যারিং মানে টায়ার্ড, আনওয়্যারিং মানে টায়ার্ডলেস, তাহলে টায়ার্ডলেস হিউম্যান থট যেগুলো শতাব্দী ধরে ক্রিয়েট করেছে বা সৃষ্টি করেছে, ইজ কম্প্রেসড সেই সমস্ত কিছুই সঞ্চিত হয়েছে টু আ লিটল লাম্প মানে পিণ্ড ইন মাই স্কাল, তাহলে এখানে ব্রেনের কথা বলা হয়েছে। তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে অক্লান্ত মানুষ যে সমস্ত সৃষ্টি করেছে সেই সব কিছুই আমি আমার এই ছোট্ট ব্রেনে ইন মাই স্কাল এই ছোট্ট ব্রেনে ঢুকিয়ে ফেলেছি। আই নো দ্যাট আই এম ক্লেভারার দেন ইউ অল আমি জানি দ্যাট আই এম ক্লেভারার দেন ইউ অল যে আমি আপনাদের সবার
সবার থেকে অনেক বেশি চালাক। এখানে চালাক অর্থে বেশি জ্ঞানের কথা বলা হয়েছে, যে আজ আমি আপনাদের সবার থেকে কিন্তু বেশি জ্ঞানী, মানে আমি সব কিছু করে ফেলেছি এই বইগুলোর দ্বারা, আমি এই বইগুলো পড়ে সমস্ত কিছু পেয়ে গিয়ে, তাই আজ আমি আপনাদের সবার থেকে ইন কম্প্যারিজন কিন্তু খুব বেশি জানি, তাই ক্লেভারের কথাটা ইউজ করা হয়েছে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা বা শেষ অংশটা থাকছে পরের ভিডিওতে।